না না, তুমি যাও, তুমি যাও, তোজো যাও, তোজো যাও। এই বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এখন জানলার পাশে বসে শুরু করছি, যদিও এখান থেকে সেরকম ভিউ পাওয়া যায় না, কারণ পাশেই একজনের বাড়ি রয়েছে। তবু বৃষ্টি পড়ছে, তো তাই জানলার এখানে বসে আছি। আর আমার তো রান্না বান্না মোটামুটি সব হয়েই এসছে। আর তোজো ঘুম থেকে উঠে গেছে, আমার বাসি বিছনাও তোলা হয়ে গেছে। তো সকাল সকাল এরকম মানে বৃষ্টি হলে ভাল লাগে, মন্দ লাগে না কিন্তু। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে সারাদিনে কী কী করি তোমরা দেখতে থাকো সব কিছু, আর তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তোমাদের বলছিলাম, দেখছো কত জোরে বৃষ্টি হচ্ছে। উফ, ওটা না, ওটা এখন এখন খাবো না, এখন খাবো না, থাক এখন খাবো না। অটোটাও নিয়ে যাও, অটোটাও নিয়ে যাও, তোমার অটো। আচ্ছা যা, ওটাই নিয়ে যা। চলো চলো যাই, চলো। তো এই যে ফ্রেন্ডস, এই যে আমি টিফিন নিয়ে চলে এসেছি। মুড়িটা আমি কালকে রাতে ছোলার ডাল করেছিলাম, দেখেছি। তো সেই ছোলার ডাল দিয়ে মুড়ি, এটাই ব্রেকফাস্ট করবো। লাঞ্চ তো তাড়াতাড়ি করে নিই, দেখিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। কীভাবে ডাকে? বাঘ কীভাবে ডাকে? ম্যাও কীভাবে ডাকে? সবাই ভৌ করে ডাকে, সবার একটাই ডাক, বউ আর বউ। হে যা, আবার পিঁপড়েটাকে মারতে, দেখো পিঁপড়েটাকে মেরে দিল, দেখলে? খাচ্ছে ওখান থেকে তুলে তুলে, স্যুপ খাচ্ছে। রান্না করেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এই দেখো, এই তো চেঁচি যাচ্ছে, ও কেন চেঁচাচ্ছে যাই না, আসলে চানের টাইম হয়ে গেছে, সেই জন্য চেঁচাচ্ছে। এবার ওকে চান করিয়ে দেবো। আমার শাশুড়ি চান করতে গেছে, বেরোলেই ওকে চান করিয়ে দেবো। আর তার ততক্ষণ দেখিনি আমি কী কী রান্না করেছি আজকে। আজকে তো নিরামিষ রান্না করেছি। তো চলো দেখি। এই যে ডাল করেছি, ডাল তো করতেই হয়, নাহলে তোজোর বাবার খেতে অসুবিধা হয়। এই যে কাঁকরোল ভাজা, আর এই যে আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত করেছি। চাটনিটা রান্নাঘরে আছে, চল। আর ওই দেখো, দেখছো ওই যে আসছে পিছন পিছন, আমি যেখানে যাবো পিছন পিছন আসবে। তো এই যে চাটনি করেছি। আর এই যে এখানে ভাত হচ্ছে। তো ওকে চান করিয়ে দিই, কারণ ওকে চান না করালেও এরকম ঘ্যান ঘ্যান করতেই থাকবে। দেখো না, দেখো এখন আবার নাইট খাচ্ছে, এই নাইটটা চুষছে। কি বলবো, এরা তোজো মা আছো? তো চলো চান টান করিয়ে আমি একেবারে ফ্রেশ হয়ে তারপর আসবো তোমাদের সামনে। তোজোকে এখন খাওয়াতে বসিয়েছি, তোজোকে খাওয়াবো, তারপরে আমি খাবো। ওই যে হাই। আর তোজো ডগি কীভাবে ডাকে একটু না দেখাও, ভালো করে দেখাও। ওটা কে টিভিতে, কে ওটা? হাতি, এক মোটা হাতি, ওই দেখ, এক মোটা হাতি, ওই দেখ, এটা অরিজিনাল হাতি। তো চলো ওকে খাইয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। আমার আর তোজো দুজনেরই খাওয়া হয়ে গেছে। তোজো এখন খেলা করছে, আর এই যে 2টো বাজে, না খোলে না। ওই যে ট্রেন এসছে, তোজো ট্রেন। তো 2:05 বাজে। তোজো তো মোটামুটি 2:30 পৌনে 3টেই ঘুমায়। তো এখন খেলা করবে আধা ঘন্টার মতন। এদিকে
বিকেলবেলা বেরোবার প্ল্যান আছে, মানে নাচের ক্লাস নেই, এমনি মায়ের কাছে যাচ্ছি তোজোকে নিয়ে, কারণ যদি নাচের ক্লাস থাকে সেদিন তো নাচের ক্লাসে চলে যাই, নাচের ক্লাস থেকে এসে তোজোকে নিয়ে বাড়ি চলে আসি। মায়ের কাছে হাঁটলেই হয়তো 10 মিনিট 15 মিনিট বসতে পারি, বেশি কথা বেশি গল্প হয় না, ওই জন্য ভাবলাম আজকে যাই। আর এমনিও বিকেলবেলা একটু বেরোবার জন্য কীরকম বায়না করে, তো ভাবলাম ঠিক আছে যাই, মায়ের ওখানে যাই, একটু কিছুক্ষণ সময় কাটিয়েও আসা হবে, তোজোরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, একটু গল্প টল্প হবে মায়ের সাথে। মায়ের সাথে তো গল্প করতে সবসময় ভালো লাগে, সারাদিনে যে কতবার আমি ফোন করি, কতবার কথা বলি তার তো কোনো ঠিক নেই, আর গিয়ে কথা বলার তো ব্যাপারটাই আলাদা। তো চলো বিকেলবেলা মায়ের কাছে যাবো। আর এখানে আমাকে ওখানে দাঁড়াতে দেবে না মাজো, দেখছো কি বলবো, বায়না হয়েছে প্রচন্ড, খুব বায়না হয়েছে, আর সেই জিনিসটা না দিলেই যে কেটে দিচ্ছে, দেখো এই কাটতে দেখে আমাকে, নখ কেটে দিচ্ছে, নখ কেটে দিচ্ছে। ও বাবা, ও আমার বাবাটা আমার নখ কেটে দিল, দেখলে? তোজোকে রেডি করে দিয়েছি, দিয়ে ওকে এখন নিচে দিয়ে আসছি, আর তারপরে আমি রেডি হব, কারণ ওকে বসিয়ে রেখে তো আমি রেডি হতে পারবো না, তারপরে ওকে নিয়ে বেরিয়ে যাব। এই যে ফ্লাইং কিস, ফ্লাইং কিস দাও। চলো ওকে নিচে দিয়ে আসি, যে আমি ঝটপট রেডি হয়ে নিই। আমিও রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। তোজোকে তো আমি তো বললামই, তোজো নিচে রয়েছে, তো চলো এবার বেরিয়ে যাই, কারণ 5:45 বেজে গেছে, একটু তাড়াতাড়ি গেলে একটু বেশিক্ষণ গল্প টল্প করতে পারবো। চলো চলো যাওয়া যাক। বাবা, এটা আগেরটা অরেঞ্জ ছিল, এটা গ্রিন, এটা হাওয়া বেরোবে না তো, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। দেখো ফ্যান চালাইনি, ফ্যান না চালিয়ে বসে আছে। না না তুমি যাও, তুমি যাও, তোজো যাও, তোজো যাও। কাকে দেবে? দাও দাও দাও। এ বাবা, ফ্যানটা বাড়াও না গো মা, ফ্যানটা বাড়াও। ওরে বাবা, ওরে বাবা, আওয়াজ। ও বাবা, আমাকে মেরেই দিল গো। না না না, পা দিয়ে ঠেলো, পা দিয়ে ঠেলো, ওই যে ঠেলছে, ওই যে দিয়াম্মা ঠেলছে, এই তো এদিকে না, পা দিয়ে মারো। বাবা বাবা বাবা, এ নাও আবার নাও, এ নাও, পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাও। এই 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 চিপস খাওয়া চলছে, আর চা আসছে, আর আরেকজনকে দেখো চিপস খাওয়ার জন্য আসছে, দেখো দেখছো, দেখো 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 অবস্থা দেখো কেমন, দেখো দেখছো। আমি দেবো না, ওই যে দেবে, এই যে ওখানে, ওখানে যাও, ওখানে অনেক আছে, যাও। গেছে গেছে চিপস খেতে গেছে, ওই দেখো, দেখছো অবস্থা, দেখছো। না না না, এখানে না, এখানে না, এখানে না, ওই যে ওরা দেবে, ওরা দেবে, আমি না। পদসেবা চলছে তোমার? হ্যাঁ এখন পদসেবা। ও বাবা, ভালো করে বসো। হ্যাঁ ও বাবা, ও বাবা, পদসেবা হলো হলো, বিধ্বস্ত ওর ফুপু।
সেগুলো তাহলে মা তুমি যাও, বাপি আসবে। এইটা থেমে গেছে ওই জন্য এরকম করছে। থেমে হয়ে গেছে বলা যাবে না, কন্টিনিউ করে যেতে হবে, নাহলেই বিগড়ে যাবে। আচ্ছা, হাত টিপে দিচ্ছে যাতে তুমি আবার তুলতে পারো, ওই যে হাত টিপে দিচ্ছে। ঘুরে গেছে আবার। হাতে লাগছে তো। হাতে ব্যথা হয়ে যাবে তোজো। এখন চিড়ের পোলাও খাবো, মা করেছে, চলো চটপটিটা খেয়ে নি। তোজো তো মজাই মজা, দাঁড়াও দেখাচ্ছি। দেখছো অবস্থা, দেখছো? ওই যে ওই যে ওই যে দিয়াম্মা করবে, দিয়াম্মা করবে, ওই যে ওই যে যা। এটা কি হচ্ছে বাবা, দেখো অবস্থা, দেখো বাবা, অতীব ভদ্র ছেলে। হ্যাঁ বাহ। আমি অনেকক্ষণই হলো বাড়ি চলে এসেছি, আর এসেই আগে ঝটপট করে রাতের খাবারে মানে প্রিপারেশন করতে রান্নাঘরে চলে এসেছি। মা রুটিটা পাঠিয়ে দিয়েছে, আর শুধু রুটি পাঠায়নি, ওর সঙ্গে সিমুই করে পাঠিয়েছে, কিন্তু তরকারিটা তো করতে হবে। ওই জন্য দেখো এখানে বসিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারি, মিষ্টি মিষ্টি করে করব। আর এই যে এখানে মানে আলু সেদ্ধ হচ্ছে, আর এই যে দেখো এই যে পটল কেটে রেখেছি, ওই আলু পটল ভাজি মতন করব, যেটা আগেও করেছি তোমরা দেখেছো তো। কারণ আমার বর খাবে তো রাত্রেবেলা, ডাল রয়েছে, পোস্ত রয়েছে, আর এই ভাজিটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে, চাটনি রয়েছে। তো ওই জন্য এই দুটো করতে হবে বলে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, যে দুটো আগে ঝটপট করে নিই, রুটিটা নয় করতে হবে না, কিন্তু এইগুলো তো করতে হবে। তো ওই জন্য আর তখন আমি ব্লগ করিনি। তো এটাই বলার ছিল যে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর তোজোকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অনেকের এটা মনে প্রশ্ন যে আমি এত ছোট বাচ্চাকে ফ্রেশ করাই মানে কি আমি ওকে আবারও চান করাই নাকি রাত্রিবেলা? না, কখনোই আমি ওকে রাত্রিবেলা চান করাই না। আমি ওকে রাত্রিবেলা, যেহেতু ও বাইরে বেরোয়, আর তাছাড়া প্রচণ্ড খেলাধুলা করে, তো ঘেমে যায়, ও বড্ড ঘামে, ওর গা হাতটা চ্যাটচ্যাট করে। ওই জন্য আমি কি করি, যখন দেখি মানে সারাদিন বৃষ্টি হচ্ছে, মানে এরকম ওয়েদার থাকে ঠান্ডা ঠান্ডা, তখন ভিজে গামছা দিয়ে গাটা স্পঞ্জ করে দিই। আর যেদিন দেখি না সত্যিই গরম আছে, মানে পারা যাচ্ছে না, সেদিন আমি ওর গায়ে এক মগ জল ঢেলে দিই।
কখনোই তো ওকে আর চান তো করাতে পারবো না, কারণ মাথা দিয়ে জল ঢালে ঠান্ডা লেগে যাবে, গায়ে এক মগ জল ঢেলে দিই। আর হ্যাঁ, এটা কিন্তু আমাকে ডাক্তার বলেছে যে যখন দেখবেন বাইরে প্রচণ্ড হিট, ওর বডিও হিট হয়ে গেছে, ওর মাথা হিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাথরুমে নিয়ে গিয়ে গা ধুয়ে দেবেন, বাচ্চার গায়ের হিটটা বার করে দেবেন, গায়ের গরমটা বার করে দেবেন, তাহলে ওদেরও আরাম লাগবে আর ও সুস্থ থাকবে। তাই জন্যই আমি কিন্তু ওকে এই ধরো বেশি রাত করি না, 7:30 থেকে 8টার মধ্যে আমি ওকে ফ্রেশটা করিয়ে দিই। দুপুরবেলা যেহেতু এসিতে শোয়, তারপর তাই জন্য বিকেলবেলা আর আমি ওকে গাটা ধোয়াই না, কারণ এমনি সারা দুপুর এসিতে শুয়ে থাকি, এসি থেকে বেরিয়ে গা ধোয়াবো, ঠান্ডা লেগে যায় যদি, ওই জন্য তখন আর গা ধোয়াই না। তখন বিকেলবেলা ঘুম থেকে উঠলে জাস্ট মুখে চোখে একটু জল দিয়ে তারপরে একটা ভালো জামা কাপড় পরিয়ে দিই, ও বাইরে ঘুরে টুরে আসে, খেলাধুলা করে, যা করে করে, তারপরে 7:30 নাগাদ ওকে ওই ফ্রেশটা করিয়ে দিই, দিয়ে তারপরে একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিই। এবার ও আবার ঘোরাঘুরি করে ইয়ে করে, তারপরে আর আর কোনো অসুবিধা হয় না। তারপর কিছুক্ষণ পরেই তো এসি ঘরে ঢুকে যায়, কোনো প্রবলেম হবে না। আর ওই জন্যই এত তাড়াতাড়ি গাটা ধোয়াই, যাতে ও আবার নর্মাল মানে ওয়েদারের সঙ্গে ওর ব্যালেন্স হয়ে যায়, যাতে এসিতে ঢুকলে ওর ঠান্ডা না লাগে, কারণ গা ধুই আবার এসিতে ঢুকলে ঠান্ডা লেগে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাদের মনে মনে প্রশ্ন ছিল যে এত ছোটো বাচ্চাকে আমি মানে ফ্রেশ করাই মানে কি আমি ওকে রাত্রিবেলা আবার চান করাই, তো তাদের কাছে আমি এটা ক্লিয়ার করে দিলাম যে ওকে চান করাই না, ওকে আমি ফ্রেশ করাই। আর এটা আমাকে ডক্টর, ওর চাইল্ড স্পেশালিস্টটাকে আমি ওকে মানে দেখাই যে চাইল্ড স্পেশালিস্ট, তিনি আমাকে এই কথাটা বলেছেন, তাই জন্যই আমি কিন্তু এটা করি। ওকে, এই যে তোজোকে দেখো, তোজো তো ওখানে তোজোর কাজ করতে ব্যস্ত। তো চলো, আমার সব কিছু হয়ে গেছে, এবার আমি নিজে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এসে তারপরে ডিনার করবো। তোজোর তো ডিনার হয়ে গেছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো, পেজটা ফলো করে দেবে, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে আমার একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। টাটা করো, বোতল নিয়ে কি করছো? টাটা করে দাও, টাটা। দেখছো যেমন বদমাইশ, টাটা বলছে, এদিকে 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 আমার কাছে, এদিকে টাটা করে দাও, টাটা। একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিসটা দাও। ওলে বাবলে, এবার টাটা করে দাও, টাটা। আচ্ছা চলো। আচ্ছা ভোগো কিরম করে ডাকে? ভোগো ডগি ডাকে ভোগো। কি অবস্থা দুজনের। যে একটু হারমোনিয়াম বাজাবে রাত্রিবেলা, একটু গান শুনবো তোমার, একটু বাজাবে। আবার কাজল লতাটা বার করে নিয়েছে, দেখো নি, ধার আছে ওটা, হাত মুখ কেটে যাবে। ওই তো পিয়ানো বাজাচ্ছে রাত্রিবেলা। বাবা ভেরি গুড, হ্যাঁ বাজাও। আরে বাবা, হ্যাঁ ভেরি গুড, তুমি না ঘুমিয়ে এইসবই করো বাবা।